জয় শ্রীরাম আমার প্রিয় বন্ধু ও বান্ধবীরা, আমি হলাম অভয় দেব জিএসডি ব্লগের এই মন খুলিয়া ওয়েলকাম। তো বন্ধুরা, এই ভিডিওটা হলো কিছুদিন আগে আমার ঘরে কীর্তন হয়েছিল। কীর্তনের ভিডিওটা আমি কীর্তনের পার্ট 1 পার্ট 2 আপলোড করছি। পার্ট 3 অলরেডি এডিটিং করিয়া রাখা আর আপলোড করতাম ভুলে গেছি, একদম মাথাত নাই, যার কারণে আমি ভিডিওটা এখন আপলোড করলাম। আর এটা যদি কীর্তনের যদি ভিডিও হইতো না আমি আপলোডও করলাম না, এখানে অনেকদিন গেছে, 1-1.5 মাস পুরানো হয়ে গেছে ভিডিওটা। আর অতদিন পরে 40 বছর পরে বন্ধুরা কীর্তন হয়েছে। আর আশা করি এই ভিডিও যদি আমি মোবাইলের মধ্যে সেভ করেও যদি রাখি, কতদিন না তারপর হার্ডলি 5 মাস 6 মাস 1 বছর 2 বছর মোবাইল খারাপ হলে ভিডিওটা যাইব গিয়া। ওই ভাবলাম যাতে আমার ফুটেজটা থাকে সব সময়, আমি কিছুদিন পরে পর দেখতে যেতে পারি যে আমার ঘরে 40 বছর পরে কীর্তন হয়েছে, অনবরম কীর্তন হয়েছে। ওই কারণে ভিডিওটা আপলোড করা ইউটিউবে বা ফেসবুকে। আর ইউটিউবে ফেসবুকে আপলোড করার একটাই কারণ, খালি তো না কোনো সময় ইউটিউব আইডি পাসওয়ার্ড, ফেসবুক আইডি পাসওয়ার্ড জানা থাকলে ভিডিওটা কোনোদিনও উঠতো না। ওই কারণে ভিডিওটা আপলোড করা, আর আদারওয়াইজ আর কোনো রিজন নাই ভিডিওটা আপলোড করার। কারণ ভিডিওটা অনেক লেট হয়ে গেছে। আর কোন থেকে সরি করলাম সবরে যে আমার পার্ট 3 ভিডিওটা আইতে অনেক লেট হয়ে গেছে, কারণ ভিডিও এডিটিং করে সপ্তাহ কমপ্লিট, খালি মানে আপলোড করতাম মাথার একবারে নাই, কাজের প্রেসারে অত ব্যস্ত আসলাম, মানে একদম ভুলে গেছি যে এটা আপলোড করতাম। ও কারণে এখন আপলোড করলাম। ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবো। আর ঠিক আছে, আর এখানেও টাইম লস করে লাভ নাই, তুমি ভিডিওটা ওয়াচ করো। বন্ধুরা এখন আস্তে আস্তে সকাল হলো, দেখায়নি অল নাইট সজাগ আসলাম, অল নাইট পিকনিক করি। পিকনিকের মধ্যে ওরকম অল নাইট সজাগ থাকি না, আজকে অল নাইট সজাগ আসলাম। শুধু মানে শুরু হয়ে লাভ হয়ে গেছে 5:40 বাজে, যখন বাস করলে নগর কীর্তনে যেতাম একটু করে, একটাও মানুষ নাই রাস্তা। তো এখন আস্তে আস্তে মর্নিং ওয়াক করা শুরু হয়েছে। না এদিকে গাড়ি আছে না এদিকে গাড়ি আছে, কোনো দিকে গাড়ি নাই। মাঝখানেও আমি ব্রাশ করলাম। কত বড় জেনারেটার আনছি আমরা, 1 সেকেন্ড হলে কারেন্ট কাট হইতে পারতো না, ওদিকে কাট হইব ওদিকে জেনারেটার। ঠিক আছে বন্ধুরা, ভিডিও দেখতে দেখো। ব্রাশ ব্রাশ করিয়া নগর কীর্তন লাগে রেডি হই। রেডি কিতা হয়তো ওরকম বেরোই যাম, ব্রাশটা করলে বাসি মুখে যাইতাম নেই, কিরম লাগে আমাদের বাসি মুখে। তো চা চু খাই লিছি, কিছু করা নেই, ঘুমাইছিও না, মুখ বাসি হইতো কই দিয়া না, শুইলে না মুখ বাসি হইতো, বিছনা শুইছিও না বাসি হইতো, তাহলে চা খাই লিছি। তখন একটা কথা কেটে জানি বন্ধুরা, আস্থা দিনের পরিশ্রম, এর মধ্যে পুরো রাইট সোজা আসলাম। এখন আমার শৈল অবস্থা কেরম হয়েছে জানি বন্ধুরা, যেমন আমি 8-10 বোতল মদ একলা খাইয়া বুয়াতাম। আমার মাথা আর পাওয়া একলগে কাজ করে না, মাথায় একটা হয় পাওয়ায় আর একটা হয়। ফাইনালি এখন সময় হয়ে গেছে মহাপ্রভু লিয়ে নগর কীর্তনে যাওয়ার। সকাল 5টার থেকে রেডি হইয়া বুয়াত নগর কীর্তনে যাওয়ার লাগিয়া। ফাইনালি যখন নগর কীর্তনে যাওয়ার টাইম হইলো সকাল 7টার সময়, তখন আমার শৈল হয়, বাবা তুই যাইস না, তুই যাবে তোর নিজের পায়ে হাঁটিয়া, আর আইবার সময় আইবে 4 চাক্কায় অ্যাম্বুলেন্স করিয়া। আর আমি বললাম আমি কার কথা আমি শুনি। ওই কথা হইতে হইতে ফাইনালি আই গেলাম মহাপুরে লইয়া আমরা শিববারে। খালি শিববারে হইলে ভুল হইব বন্ধুরা, এখানে মধ্যে খালি শিব বাবা আসুন, মা কালী আসুন, আরো বিভিন্ন ঠাকুর দেবতা আসুন। মন্দিরে তোরা সময় মহাপ্রভুর নাম লইয়া আবার রওনা দিলাম ঘরে। সবার লগে আমিও বাল্লায় বাল্লায় হাঁটতে হাঁটতে ফাইনালি মহাপুরে লইয়া আই গেলাম আমার ঘর। আর এখন সবে মিলিয়ে চলে কীর্তনের লাস্ট দামাইল। ওই দেখো বন্ধুরা, আমার 2 নম্বর গার্লফ্রেন্ড লল মনের আনন্দে ফলফাসের কাটা। আর আনন্দ খেনেও বা হইতো না খোঁজেন বন্ধুরা, তাইনের কৃষ্ণ যে তাইনের পাশেই বুয়া ভিডিও করে আবার লল। তো ফাইনালি বন্ধুরা এখন গান চলে। বন্ধুরা কীর্তনে এই কথাগুলো শুনে আমার খুব বেশি ভালো লাগছে, আর তোমরাও মন দিয়ে শোনো, আশা করি তোমরা খুব বেশি ভালো লাগবে। কীর্তনিয়ার মুখে কৃষ্ণ নাম শোনা এমন কোনো বড় ব্যাপার না, কীর্তনিয়ার মুখে কীর্তন শোনাটা বড় ব্যাপার না, সেটা টাকা পয়সা থাকলেই হয়। কিন্তু ভক্তের মুখে কৃষ্ণ নাম শোনা টাকা পয়সা থাকলে হবে। ভক্ত যদি কৃপা করে এসে আপনাকে শোনায় তবেই শুনতে পারে। আর আমরা যারা কীর্তনিয়া আমরা টাকা দিয়ে চলে আসি। কীর্তনিয়ার মুখে কীর্তন শোনা আর ভক্তের মুখে কীর্তন শোনা কতগুলো তফাৎ একটু শুনবে বলে দিতে বলে দিতে। একবার নারদ মুনি ভগবানকে বলছে, ভগবান তুমি কোথায় থাকো, আমার একটা অ্যাড্রেস দাও। ঠিক আছে, ভগবান বলছে নারদ তুমি আমার এত নাম কীর্তন করো, তুমি আমার এত ভালোবাসা, তুমি জানো না আমি কোথায় থাকি? শোনো, আমি থাকি বিষয়ের 20, কীর্তনিয়ার 30, কৌকিন্দারির 5 ভক্তের করে হৃদয় বাস। তাহলে বিষয়ের 20 জীব যারা তাদের 20 আর কীর্তনিয়ার 30। এটা বুঝে নেবেন, কীর্তনিয়া আমরা বেশি পেয়েছি, নাম্বার বেশি আছে আমাদের 30। হিসাব কি করবো বলে গুনে গুনে
বিষয়গত দিক যারা যারা নাস্তিক, ভগবানকে ভালোই বাসে না, ভগবানের নাম কোনোদিন করে না, তাদের থেকে গুণে গুণে 20 হাত দূরে থাকে। নারদমণি কপালে হাত দিয়ে বলছে, তাহলে কীর্তন যারা করে, এবং নারদমণি তো কেউ কীর্তনীয়, তাই না? কিনা যত হাতে নিয়ে সবসময় কীর্তন করে, তবে বিভিন্ন বিশ্বাস কীর্তন করে, টাকা পয়সা নেয় আমাদের মধ্যে। তার মানে কীর্তন যারা করে তাদের থেকে ভগবান 30 হাত দূরে থাকে। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা কীর্তনীয়দের এটা আমাদের দুর্ভাগ্য যে একজন বিষয়বন্দী জীবের থেকে 20 হাত দূরে, আর আমাদের থেকে ভগবান 30 হাত দূরে, মানে আরো 10 হাত বেশি। কেন? কারণ আমাদের আচরণের কারণ আমরা কীর্তনীয় বটে, কিন্তু একদিন একজন ভক্ত বলছিলেন যে সকল কীর্তনীয়দের মুখে কীর্তন শোনা উচিত নয়। এমন এমন কীর্তনীয় আছে যাদের মুখে কীর্তন শোনার থেকে মরণ ভালো। আমি বললাম, বাবা এই কথা কেন বলছেন? বলে আরে কীর্তনীয়রা নিজেরাই জ্ঞান দেয়, অথচ নিজেরাই তারা কিছু মানে না, অহরহ পাপ কাজ করে যায়। হয়তো বা অনেক কীর্তনীয়ার মনে আঘাত যেতে পারে, কিন্তু কথাটা ওই ভক্ত একেবারে মিথ্যেও বলে। এই জন্য কীর্তনিয়ার থেকে ভগবান 30 হাত দূরে থাকে। গোবিন্দারি পাশে পাশে থাকে গোবিন্দারি বৈষ্ণব যারা, আর ভক্ত যারা মানে ভক্ত কারা, যারা ভগবানকে ভালোবাসে। যারা ভগবানকে ভালোবাসে তারা হচ্ছে ভগবানের ভক্ত। শুধু মালা তো তিলক লাগালেই ভক্ত হওয়া যাবে। ভগবানের ভক্ত হওয়ার জন্য তার কাছে তাকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তো তারা হচ্ছে ভগবানের ভক্ত। সেই ভক্তদের হৃদয়ে ভগবান বাস করেন। একথা কে বলছেন? স্বয়ং ভগবান। এখন আপনারা অনুমান করুন, কীর্তনীয়দের মুখে কীর্তন শোনা আর ভক্তদের মুখে কীর্তন শোনা ডিফারেন্সটা কি, তফাৎটা কি? আমি আর কিছু বলতে লাগবে না, আপনারাই বিচার করতে পারবেন। তাই মহাপ্রভু বলছে, এমন ভাগ্য আমার কবে বা হবে যে আমি কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করব। একবার নিতাই গৌর আজকের আসল প্রোগ্রামটা শুরু হওয়ার দধি মাঙ্গন, আর দইয়ের পাতিলটা লইলে হইলে আমার ছোট কাকুয়ে। কারণটা হলো আমার বাবা আর আরেকজন কাকু দুজনেই অনেক আগে স্বর্গীয় বাস করছে, আর আরেকজন কাকু হইলে খুবই বেশি অসুস্থ। ওই কারণে দইয়ের পাতিলটা বাঙ্গা দায়িত্ব দেওয়া হলো আমার ছোট কাকুরে। এখন দেখো বন্ধুরা কিভাবে দইয়ের পাতিল বাঙ্গা হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাঙ্গা পরে সবের দিকে একজন একজন করে গড় দেওয়া শুরু করলাম। আরে বাইদি মায়ও করলা, তুইও দেখ গড় দিলে বলে বালা। সবার দেখা দেখে আমিও মারি দিলাম গড়, সবেও 1-2 বার করে দিছুন গড়। আর মার মুখে আমি বালা শুনি আমি মারিছি 8-10 বার। বালাতে বালা থেকে বালাও। ফাইনালি বন্ধুরা এখন সপ্তাহ শেষ হয়েছে, দধি মাঙ্গন সব ভাঙ্গি লাইছি, দেখতে পারছো গঞ্জি গঞ্জিও পাঞ্জাবি অবস্থা নাই। আর বাদ দিকে তো বন্ধুরা আসে আর আমার কথা শুনিয়া সবে আসে, সবে আছে। তো ঠিক আছে, ভিডিও দেখা থাকো। আর ওদিকে রাখা হয়েছে খানির ব্যবস্থা, আর আজকে মাখা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। কারণ ওলিকে মহাপ্রভু এবার আগে খানির বেচালটা শেষ করতে লাগলো। আর ফাইনালি এখন মহাপ্রভুর বিদায়ের টাইম হয়ে গেছে, আর মহাপ্রভুর বিদায়ের আগে সবার ঘরে নেওয়ার এখন আমার ঘরে আনা হয়েছে। আর মহাপ্রভুর ঘরও আনা কারণ ওলিকে আয় উন্নতি হইতো সংসারে, দুঃখ কষ্ট বিদায় হইতো, সুখ শান্তি আইতো। ফাইনালি এখন মহাপ্রভু 3 দিন নায়র লইয়া বিদায় লইয়া। তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হইলো এখন কীর্তন। এখন আমরা নদীতেছি সপ্তাহ বিসর্জন করাত, গটুট আছে কত কিছু বিসর্জন করা, তাকে কলাকাছ উলাকাছ সবচেয়ে আইসি বিসর্জন করাত। বিসর্জন দিলাই নদীর ঘাটে আই গেছি, আমরা পুরানা ব্রিজ আমরা নদীর ঘাট তো বিসর্জন দিমু। আর বিসর্জনের লগে আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। রাতে 1 ফুটা ঘুম হয়েছে না, অনেকে ঘুমাইতে লাভ চকু লাগে মোটামুটি। আমি মদ খাইয়া বোয়াত পুরা বম আর সারাই সোজা কাটলাম। তো ভিডিও যদি ভালো লাগে লাইক করিও, কমেন্ট করে কিরকম হয়েছে
আর ইউটিউবে দেখে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখে পেজটা ফলো করে দিও আর সেই ভিডিওটা শেয়ার করে দিও।